পদ্মার দৌলতদিয়া ঘাটে বারবার দুর্ঘটনার জন্য দায়ী কর্তৃপক্ষের অব্যবস্থাপনা বলছেন প্রত্যক্ষদর্শী এবং পরিবহন শ্রমিকরা। যদিও এই অভিযোগ স্বীকার করতে নারাজ বিআইডব্লিউটিএ। এবছর 25শে মার্চে 26 জনের মর্মান্তিক মৃত্যুর মাত্র 72 দিনের মাথায় আবারও একই রকম দুর্ঘটনা হওয়ায় এরকম প্রতিক্রিয়া জানালেন তারা। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ পদ্মায় ডুবে গিয়েছিল সৌহার্দ্য পরিবহনের একটি বাস। ওই ঘটনায় 26 জনের প্রাণহানি হয়। শুক্রবার প্রায় একই রকমভাবে বাস ডুবে যায় 7 নম্বর ফেরিঘাটে। 25শে মার্চের দুর্ঘটনার পর পারাপারের আগে বাস থেকে নেমে যাওয়ার সতর্কতা মানায় এবার প্রাণে বেঁচে যান 37 যাত্রী। আহত হন বাসটির চালক ও তার সহযোগী। এবার পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় র্যাম্প ভেঙে পানিতে পড়ে যায় এসবি পরিবহনের এই বাসটি। যাত্রীরা জানান ফেরির র্যাম্প এবং ডালা দুর্বল না হলে এই দুর্ঘটনা হতো না। আমাদের এই রুটে যে ফেরিগুলা চলে ম্যাক্সিমামই হচ্ছে প্রায় অর্ধশত বছরের বেশি বয়স। এই ফেরিগুলা এখানে নতুন ফেরি দেওয়ার দাবি জানাই। ঘাট কর্তৃপক্ষ যাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে না। ড্রাইভার না চালিয়ে যদি এটা হেল্পার চালায়, বাসের ফিটনেসবিহীন বাস যদি চলে, তাহলে তো আসলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব না। এখানে ওঠার পরে মনে হয় ব্রেক ফেল করার পরে এই যে ফেরির যে ডালার সিট কিনেছিল এটা ছিঁড়ে একটা সোজাভাবে ড্রাইভার সহকারে পদ্মার মধ্যে পড়ে গেছে। যদিও বাস ডুবির পর ঘাটে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায়। এতে ঘাট কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না। আর জেলা প্রশাসক সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। দ্রুতগামী গাড়ি যদি ফেরির ডালায় আঘাত করে সেটি ভেঙে গেলে তো সেটি আশ্চর্য হওয়ার মতো কিছু বিষয় না। এবং যেহেতু ড্রাইভার এবং হেল্পার আহত আছে, আমরা গাড়ির ফিটনেস চেক করে দেখব, ড্রাইভিং লাইসেন্স চেক করে দেখব, আরও যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা চেক করে দেখব। তাদেরকে অনুরোধ করছি যে প্রত্যেকটি জীবন মূল্যবান, আমরা যাতে প্রত্যেকে সচেতন হই, প্রত্যেকে তার দায়িত্ব সচেতনভাবে পালন করি এবং মানুষের জীবন রক্ষা করি। শুক্রবার বাস ডুবির ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন 10 সদস্যের আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। পিন্টু হাজং, 71।